আজকে আমরা পড়ব ক্লাস 2 এর সহজ পাঠের 11 থেকে 15 পাতা পর্যন্ত। চলো তাহলে পড়া স্টার্ট করা যাক। বর্ষা নেমেছে, গরমি আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে, সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমার বেড়া ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ। ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি নিয়ে চলেছেন, সঙ্গে তার আড়দালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। কতগুলো শব্দের অর্থ দেওয়া হলো। গরমি মানে গরম বা উত্তাপ। গর্জন জোরালো ডাক বা চিৎকার। আঙিনা বাড়ির উঠান। দোরমা বাঁশের চটা বা বাঁশ ফালি করে বুনে তৈরি করা বেড়া। দুর্গতি চরম কষ্ট, দুর্দশা বা খারাপ অবস্থা। পাক কাদা বা থকথকে মাটি। বর্ষাতি রেইনকোট। আরদালি পেয়াদা। ছাপিয়ে উপচে পড়া। কুড়ে ছোট খড়ের বা পাতার ঘর। আমরা এবার কতগুলো বাক্য রচনা পড়ে নেব। চলো। বর্ষা, বর্ষাকালে নদীর জল বেড়ে যায়। মেঘ, আকাশে কালো মেঘ জমেছে। বিদ্যুৎ, রাতে বিদ্যুৎ চমকাচ্ছিল। বন্যা, বন্যায় গ্রামের রাস্তা ডুবে গেছে। আঙিনা, আমাদের আঙিনায় ফুলের গাছ আছে। বেড়া, জোরে বৃষ্টিতে বেড়া ভেঙে পড়েছে। দুর্দশা, বন্যায় মানুষের দুর্দশা বেড়েছে। চাষি, চাষিরা মাঠে কাজ করেন। নর্মদা, নর্মদা উপচে জল রাস্তায় উঠেছে। বর্ষাতি, বৃষ্টির দিনে বাবা বর্ষাতি পরে বের হন। এবার আমরা কতগুলো শর্ট প্রশ্নের উত্তর দেব। বলো, কোন ঋতু নেমেছে? উত্তর হবে বর্ষা ঋতু। কি গর্জন করছিল? উত্তর হবে মেঘ। কি চমকাচ্ছিল? উত্তর হবে বিদ্যুৎ। কোথায় বন্যা দেখা দিয়েছে? নদীতে। কি ডুবে গিয়েছিল? ক্ষেত। কিসের ক্ষেত? সর্ষের ক্ষেত। কার আঙিনায় জল উঠেছিল? দুর্গানাথের। কি ভেঙে গিয়েছিল? হবে বেড়া। কারা কাদায় দাঁড়িয়েছিল? গরুগুলো। কারা কাজ বন্ধ করে রেখেছিল? চাষিরা। কোথায় ব্যাঙের বাসা হয়েছিল? গর্তে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, কোন ঋতুর কথা বলা হয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শীত? কোন ঋতু? উত্তর হবে বর্ষা ঋতু। কোথায় বন্যা দেখা দিয়েছে? নদীতে, মাঠে, পাহাড়ে? নদীতে। কার আঙিনায় জল উঠেছে? রমেশের, দুর্গানাথের না হরির? দুর্গানাথের। গরুগুলো কোথায় দাঁড়িয়েছিল? মাঠে, পাকে, ঘরে? পাকে। চাষিদের কি বন্ধ ছিল? পড়াশোনা, খেলা, কাজকর্ম? কাজকর্ম। কে বর্ষাতি পরে চলেছেন? কর্তাবাবু, শিক্ষক, ডাক্তারবাবু? কর্তাবাবু। গর্ত ভরে কি হয়েছে? মাছের ঘর, ব্যাঙের বাসা, মানুষের? উত্তর হবে ব্যাঙের বাসা। কোথায় কুড়ে বাঁধা হবে? ঝাউতলায়, নদীর ধারে, শহরে? ঝাউতলায়। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে। হেথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। লেখক তার কবিতায় বলছে যে মা পুকুর পাড়ের জিওল গাছে বেড়ার ধারে, মানে একটা পুকুর পাড়ের যে জিওল গাছ আছে তার বেড়ার ধারে আমি বনবাসী হব, যেখানে কেউ কোথাও থাকবে না, সেখানে আমি বনবাসী হব। বনবাসীটা কি? বনবাসী হচ্ছে গৃহ ত্যাগ করে, অর্থাৎ বাড়ি ঘর ছেড়ে যারা বনে বাস করে তাদেরকে বনবাসী বলে। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। এখানে বলছে একটা ঝাউতলাকে জুড়ে তোমার জন্য ছোট্ট কুড়ে ঘর বানিয়ে দেবো, মানে তার মায়ের জন্য। শুকনো পাতা বিছানো থাকবে ঘরে, আর দুজনা মিলে থাকবো, মানে মা আর তার সন্তান দুজনা মিলে থাকবে। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। অর্থাৎ বাঘ ভাল্লুক তো আছেই, কিন্তু তারা কেউ তোমার কাছে আসবে না, সেটাই বলছে। দিন রাত্রি কোমর বেঁধে থাকবো পাহারাতে, তার মানে তার সেই মায়ের সন্তান
দিনরাত কোমর বেঁধে কি করবে, পাহারাতে থাকবে। কার পাহারাতে? তার মাকে পাহারা দেবে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। দেখো এখানে একটা মজার জিনিস, এখানে একটা শিশু মনের পরিচয় দিয়েছে। তার মানে বাচ্চারা সবসময় কি করে, রাক্ষস খোক্ষস এইসব গল্পগুলো পছন্দ করে না, তাই তার মাথাতেও সেটাই ঘুরছে যে রাক্ষসরা উকি মারবে এবং সে যেহেতু তার মার পাহারাতে আছে, মানে সে যেহেতু তার মাকে গার্ড দিচ্ছে, রাক্ষসরা যখনই আসবে তখনই সে তীর ধনুক ছুঁড়ে মেরে দেবে। আর তারা এসে দেখবে যে সে দাঁড়িয়ে আছে, তারা ভয় পেয়ে যাবে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। মানে আঁচলে তার মাকে খই নিয়ে দাঁড়াতে বলছে, আর সে যখন খই নিয়ে দাঁড়াবে তখন বহু হরিণ আসবে তার মার কাছে। কি করতে? সে খইগুলো খেতে। শিংগুলি সব আঁকা বাঁকা, গায়ের দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। তাহলে সেই হরিণগুলো কিরকম হবে দেখতে? তাদের শিংগুলো থাকবে আঁকা বাঁকা, গায়ে দাগ থাকবে চাকা চাকা। তাহলে তাদের শিং কেমন থাকবে? আঁকা বাঁকা, আর গায়ের দাগ চাকা চাকা। তারা লুটিয়ে পড়বে ভুঁয়ে, মানে ভূমিতে, অর্থাৎ মাটিতে লুটিয়ে পড়বে পায়ের কাছে এসে। তার মানে তাদের পায়ের কাছে এসে সেই হরিণগুলো, আঁকা বাঁকা শিং, গায়ে চাকা চাকা দাগ, সেই হরিণগুলো তাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। ওরা সবাই আমায় বোঝে, করবে না কো ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেঁষে, ফল শ্রাবণে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। মানে ওরা সবাই আমাকে বোঝে, একটুও ভয় করবে না। সে শিশুর মনে হয় যে হরিণরা তাকে বোঝে এবং তাদেরকে দেখে একটুও ভয় করবে না। দেখবে যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে বেশি যত্ন করে, আমাদের কথাগুলো না বলতেই বুঝে ফেলে, তাদেরকে দেখে কি আমাদের অতটা ভয় লাগে? ভয় লাগে না। ঠিক তাই বাচ্চাটারও তাই সেরকমই মনে হয়েছে যে আমার একটুও ভয় লাগবে না হরিণ দেখে, বরং হরিণগুলো যখন আমাদের কাছে আসবে তখন আমি হাত বুলিয়ে দেবো গায়ে, আর আমাদের গা ঘেঁষে বসবে। ফল শ্রাবণে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। ফল ধরা একটা গাছের নিচে একটা ময়ূর এসে নাচ করবে, এবং সেই গাছে ফল আছে মেঘের মতো, মানে প্রচুর ফল থাকবে, এরকম গাছের নিচে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকেরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। অর্থাৎ শালিক পাখিরা আসবে, এসে মিছিমিছি মানে অকারণেই তারা কিচিমিচি লাগিয়ে দেবে, ওই মানে ঝগড়া লাগিয়ে দেবে। তারা কিচকিচ করে তারা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলে না, সেরকম। কাঠবিড়ালি লেজটি তুলে হাতের থেকে ধান খাবে, মানে হাতে ধান থাকবে তার, এবং কাঠবিড়ালি এসে তার হাতের থেকে ধান খেয়ে যাবে। ষষ্ঠ পাঠ। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের 2 দিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে পথে যদি। দেখো এখানে বলছে উশ্রী নদীতে ঝর্ণা দেখতে যাব। তাহলে তারা কোন নদীতে যাবে ঝর্ণা দেখতে? উশ্রী নদীতে। উশ্রী বানানটা একবার ভালো করে দেখো, দীর্ঘ দন্তের শয়ে রফলা হস্যি, উশ্রী। কোন নদীতে যাবে? উশ্রী নদীতে ঝর্ণা দেখতে যাবে। দিনটা বড় বিশ্রী। কেন দিনটা বড় বিশ্রী? কারণ সেখানে খুব বজ্রপাত হচ্ছে এবং শ্রাবণ মাসের বাদলা, মানে শ্রাবণ মাস চলছিল। শ্রাবণ মাসে কি হয়, আষাঢ় শ্রাবণ মাস জুড়ে বর্ষাকাল চলে বা বর্ষা ঋতু চলে, আর তখন বাদলা হওয়াটাই স্বাভাবিক। এবার মেঘ বৃষ্টি হলে তখন তো আর আমাদের কোথাও বেরোতে ইচ্ছা করে না, তাই না? ঠিক সেই জন্য তারা দিনটাকে বিশ্রী বলেছে। উশ্রীতে বান নেমেছে।
বান মানে কি? বান মানে হচ্ছে বন্যা, মানে উশ্রী নদীতে বন্যা নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত। কেন জলের স্রোত দুরন্ত? কারণ যেহেতু বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে কি হয়, অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার ফলে নদী, নালা, পুকুর, গঙ্গা, সমুদ্র এগুলো সব জলে ভরে যায়। আর তার জন্যেই মানে জলটা এবার কি খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাই তাকে দুরন্ত স্রোত বলেছে। অবিশ্রান্ত ছুটে চলেছে। কার কথা বলেছে? সেই স্রোতের কথা, উশ্রী নদীর যে স্রোত তার কথা বলেছে। অবিশ্রান্ত চলে যাচ্ছে মানে যার কোনো বিশ্রাম নেই। অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের 2 দিন মাত্র ছুটি। তাহলে তাদের কলেজের কতদিন ছুটি ছিল? 2 দিন। কাকে ডাকছে যাত্রা করার জন্য? অনন্তকে। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। তাহলে কলেজের ছাত্ররা কোথায় কোথায় গেছিল? ত্রিবেণী আর আত্রাই। বানানগুলো দেখবে, তৈরফলা হস্যি বয়কার মূর্ধন্যয় হস্যি, ত্রিবেণী আত্রাই। তৈরফলা আকার হস্যই, আত্রাই। সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। তাহলে সাঁতরাগাছি থেকে কান্তি মিত্র বলে একজন, তিনিও যাবে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? হয়তো সে শ্রান্ত হয়ে পড়বে। তাহলে এখানে কার যাওয়া নিয়ে সন্দেহ ছিল? শান্তার। কারণ কেন যেতে পারবে না সে? কারণ সে শ্রান্ত হয়ে যাবে, মানে সে ক্লান্ত হয়ে পড়বে। এখান থেকে কতগুলো কঠিন শব্দের মানে দেওয়া হলো। শ্রাবণ, বর্ষাকালের একটি মাস। বাদলা, মেঘলা ও বৃষ্টির আবহাওয়া। স্রোত, জলের প্রবাহ। দুরন্ত, খুব দ্রুত। অবিশ্রান্ত, না থেমে। শ্রান্ত হবে ক্লান্ত। আহার, খাবার। পান্তা, ভেজানো ভাত। এখান থেকে বানানগুলো মুখস্থ করবে, আর এছাড়াও শব্দের অর্থগুলো। শূন্যস্থান পূরণ। উঁচু নদীর ড্যাশ দেখতে যাব। উত্তর হবে ঝর্ণা। শ্রাবণ মাসের ড্যাশ, শ্রাবণ মাসের বাদলা। জলের স্রোত বড় ড্যাশ হবে দুরন্ত। কলেজের ছেলেরা গেছে ত্রিবেণী। শান্তা ড্যাশ হয়ে পড়বে, শ্রান্ত হয়ে পড়বে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শ্রাবণ মাসে কি ছিল? গরম, বাদলা, শীত। কি হবে? বাদলা। জলের স্রোত কেমন ছিল? শান্ত, ধীর, দুরন্ত। উত্তর হবে দুরন্ত। কলেজের ছেলেরা কোথায় গেছে? ত্রিবেণী, দিল্লি, মুম্বাই। উত্তর হবে ত্রিবেণী। শান্তা কি হয়ে পড়তে পারে? খুশি, শ্রান্ত, রাগী। উত্তর হবে শ্রান্ত। মিশ্রদের বাড়িতে কি আছে? সন্দেশ, লিচু, আঙুর। উত্তর হবে সন্দেশ। জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের ক্লান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখি নে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন ক্ষান্তমণি তাকে খাইয়ে দিলে।